আগের ক্লাসে আমরা সেট সম্পর্কিত বেসিক, সসীম সেট, অসীম সেট, প্রকাশ পদ্ধতি এবং উদাহরণ 1 থেকে 3 সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা সিরিয়ালি আমরা আগাচ্ছি, অর্থাৎ 23 পৃষ্ঠার কাজে চলে যাব। কাজের ম্যাথগুলো আমি তোমাকে সলভ করিয়ে দেব। দেখো 23 পৃষ্ঠার কাজের কতে তোমাকে কি বলছে। কতে হচ্ছে একটা সেট দেওয়া আছে সি, এরকম একটা সেট দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তার মানে এটা কি, আমাকে তালিকাতে দেওয়া আছে, তার মানে তোমাকে গঠনে আনতে হবে, মানে কি তোমাকে শর্ত বানাতে হবে। আচ্ছা, শর্তের জন্য তুমি ভালো করে তাকাবা। শর্ত তো তুমি এখানে কি দেখতেছো বলো তো, এইটা এ -9, -6, -3, 3, 6, 9, এইগুলা সবগুলোর সাথেই কি 3 এর একটা মিল আছে না? আমি বুঝতে পারতেছি মোটামুটি এতটুকু। আমি যদি দেখি যে এই সবগুলো সংখ্যাই কিন্তু আসলে 3 দ্বারা বিভাজ্য। কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে তোমার একদম পূর্ণ সংখ্যা আসবে, তাহলে তুমি বলতে পারবে সেটা হচ্ছে কি তোমার 3 দ্বারা বিভাজ্য। যেমন ধরো 6, 6কে তুমি 3 দ্বারা ভাগ করলে 2 আসবে, যা একটা পূর্ণ সংখ্যা। সুতরাং তুমি বলতে পারো যে 6 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তার মানে দেখো তো এখানে -9, -6, -3, -6কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে? -2 আসবে, যা তো একটা পূর্ণ সংখ্যা। তার মানে কি -6 ও 3 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে যেই সংখ্যাগুলো আছে সবগুলো কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে তুমি এই জিনিসটা, শর্তটা তুমি পেয়ে গেছো। এরপর জাস্ট লিমিট বসাও, আর এটা কোত্থেকে আসছে এটা আদৌ দেওয়া লাগবে কিনা, যে বিলংস টু স্বাভাবিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা নাকি অন্য কোনো সংখ্যা, ওইটা দেখি। তাহলে হচ্ছে দেখো লিখে ফেলি। প্রথমে প্রথমে দেখো সেটটা যখন আমি লিখব ক, আচ্ছা ফার্স্টে কি লিখতে হবে? এক্স। আচ্ছা, এরপর দেখবো এখানে কি প্লাস মাইনাস দুইটার মানই আছে কিনা। যদি ধরো যে শুধু প্লাসগুলো থাকে তখন ধরো বিলংস টু অনেক সময় না দিলেও হয়ে যায়, কিন্তু এখানে দেখো তো প্লাস মাইনাস দুইটার ভ্যালুই আছে না। তার মানে এখানে কিন্তু তোমাকে কি দেওয়া লাগবে বলো তো? বিলংস টুটা অবশ্যই দেওয়া লাগবে। বিলংস টু তোমাকে জেড দিতে হবে, কারণ জেড মানেই কি পূর্ণ সংখ্যা বোঝায়, যেহেতু প্লাস মাইনাস সবগুলো নিয়েই পূর্ণ সংখ্যা। তার মানে এক্স বিলংস টু জেড, এরপর কি দাও? সাচ দ্যাট, এরপর আবার এক্সটা লিখে কমা দিয়ে কি লিখতে হয়? শর্তটা। এই শর্তগুলো কি? শর্তটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। কি লিখলাম? 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখন 3 দ্বারা বিভাজ্য এতটুকু লিখলেই কি শেষ? না, সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা তো অনেক আছে। লাইক ধরো 15, 15কে 3 দিয়ে ভাগ করলেও তো 5 আসে, যা পূর্ণ সংখ্যা। 15 তো 3 দ্বারা বিভাজ্য, 18 তো বিভাজ্য। কিন্তু এখানে কি বলতো, ওইগুলো আছে? নাই কিন্তু। তার মানে কি একটা লিমিট সেট করে দেওয়া লাগবে। এই লিমিটগুলো আমি সবচেয়ে কিভাবে সহজে সেট করি, তুমি হচ্ছে একদম লোয়েস্টটা নেবা। লোয়েস্টটা কত? ওয়েট, এইখানে একটা এবং লিখবা, বিভাজ্য এবং লিমিটটা -9, লোয়েস্টটা নিয়ে এই যে লেস দ্যান অর ইকুয়াল দিয়ে দিবা এক্স এর ভ্যালু, আর হাইয়েস্টটা কত এখানে বলতো 9 দিয়ে দিলা। এই পর্যন্ত কি শেষ হয়ে গেছে? এই পর্যন্ত শেষ হয় নাই, এখানে একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে কি, দেখো আমি তো এই লিমিট দিয়ে বুঝাই দিলাম যে -9 থেকে +9 পর্যন্ত সকল ভ্যালু হচ্ছে এখানে থাকবে। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো তো, শূন্য, শূন্য কি 3 দ্বারা বিভাজ্য? দেখো শূন্যকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? শূন্য হয় না? শূন্য তো একটা পূর্ণ সংখ্যা, তার মানে শূন্য কি 3 দ্বারা বিভাজ্য না? তার মানে এই লিমিটের মধ্যে কিন্তু শূন্যটাও পড়ে যায় যদি আমি এক্সট্রা কিছু না করি। তাই আমাকে এক্সট্রা করে আবার লিখে দিতে হবে এক্স কি হইতে পারবে না? শূন্য হইতে পারবে না। এই যে এইবার তোমার ব্যাপারটা পুরো স্বয়ংসম্পূর্ণ হইল। ঠিক আছে? অর্থাৎ তুমি কি করবা? প্রথমে হচ্ছে লিখলা যে এটা কোত্থেকে আসছে, এরপর হচ্ছে কি যে সাচ দ্যাট এক্স, এরপর কি লিখবা তুমি? শর্তটা লিখলা। শর্তটা লেখার পরে হচ্ছে কি লিমিটটা লিখলা। লিমিটটা লেখার পরেও দেখতেছো যে না একটা বের হয়ে যাচ্ছে, তখন তুমি যে এইটা দিয়ে তুমি জিনিসটাকে শেষ করে দিলা। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আসো হচ্ছে তুমি খতে। দেখো খতে তুমি যদি খ একটু দেখো তাহলে দেখো এখানে কি বলছে, বি বি ইজ ইকুয়াল টু কি? ওয়াই ইস টু ওয়াই পূর্ণ সংখ্যা, এক্স ওয়াই যে কোনো কিছু থাকতে পারে। তার মানে আমি শর্ত কি পাইলাম? পূর্ণ সংখ্যা। আরেকটা কন্ডিশন কি দেওয়া আছে? তার মানে পূর্ণ সংখ্যা মানে তো হচ্ছে কি বলতো, এখানে মাইনাসের গুলো থাকবে, প্লাসের গুলো থাকবে, শূন্যও থাকবে। তারপর হচ্ছে কি ওয়াই কিউব, ওয়াই কিউব করতে হবে কি
18 হচ্ছে অবশ্যই কি হওয়া লাগবে, ছোট হওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তার মানে আমি এক এক করে কি করব, y এর এক এক করে পূর্ণ সংখ্যার ভ্যালু নিতে থাকবো। ভ্যালু নিয়ে যেইগুলা এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে সেইগুলা আমি সেটে অন্তর্ভুক্ত করব, বাকিগুলা বাদ। তার মানে y ইজ ইকুয়াল টু, ফার্স্টে তুমি কি ধরো, শূন্য ধরে নাও। শূন্য হলে কি লিখবা, y ইজ ইকুয়াল টু শূন্য হলে, শূন্যকে কিউব করলে কত হয়, শূন্য হয়, যা কিনা 18 হচ্ছে ছোট, অথবা যা কিনা 18 হচ্ছে ছোট। তার মানে এটা কি স্যাটিসফাই করছে। তার মানে তুমি পাশ দিয়ে একটু স্পেস রাখো, বি। আচ্ছা, তার মানে হচ্ছে কি তুমি শূন্য এখানে লিখে ফেললাম। এরপর কি ওয়াই ধরো, কারণ সরি ওয়ান ধরো, কারণ ওয়ানও তো পূর্ণ সংখ্যা। যদি ওয়ান হয় তাহলে কি হয়, ওয়ান কিউব ইজ ইকুয়াল টু কত, ওয়ান, যা 18 হচ্ছে ছোট। তার মানে এখানে কি ওয়ানও ইনক্লুডেড হয়ে যাবে। এরপর ধরো আবার মাইনাস ওয়ান ধরো, কারণ কি পূর্ণ সংখ্যা বলছে, শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে নাই কিন্তু। তার মানে মাইনাস ওয়ান হইলে কি হয় বলো তো, মাইনাস ওয়ান হোল কিউব, এটা কত হয়, মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানকে 18 হচ্ছে ছোট, অবশ্যই ছোট, মাইনাস যে কোনো ভ্যালুই প্লাস 18 হচ্ছে ছোট। তার মানে কি মাইনাস ওয়ানও মানছে না, তার মানে হচ্ছে কি বলতো, এখানে তুমি মাইনাস ওয়ান দিয়ে দাও। এরপর হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস টু, লেখো তো, টু দিলে কি হয়, টু কিউব কত হয়, এইট, এইটকে 18 হচ্ছে ছোট, অবশ্যই ছোট, তার মানে টু এখানে ইনক্লুডেড হয়ে যাবে। এরপরে ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখবা, মাইনাস টু লেখো, প্লাস মাইনাস করে করে আগাও। তার মানে মাইনাস টু হলে কি হয় বলো তো, মাইনাস টু হোল কিউব ইজ ইকুয়াল টু কত হয়, মাইনাস এইট, যা কিনা 18 হচ্ছে ছোট। তার মানে এখানে মাইনাস টু কি তুমি এখানে নিয়ে নাও। এরপর কি নিবা বলো তো, এরপর হচ্ছে তুমি এখানে ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি নেওয়া শুরু করো। থ্রি হলে কি হয়, থ্রি কিউব, থ্রি কিউব মানে কত বলো তো, 27, 27 কি আর 18 হচ্ছে ছোট হবে, ছোট হবে না কিন্তু, তাই তুমি তখন দিয়ে দিবা কি, এইটা হইল না। থ্রি হয় নাই মানে ফোর দিলে তো আরো আগে হবে না, কারণ ফোর কিউব হইলে তো 27-এর চেয়ে বড় হয়ে যাবে। তার মানে আর প্লাসের গুলো নিয়ে চিন্তা করারই কোনো দরকার নাই। তার মানে কি থ্রি আমার মানলো না, তাই হচ্ছে এখানে আমি উঠাইতে পারলাম না। এবার যদি ধরো ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে হচ্ছে কি বাকি আছে, মাইনাস থ্রি ধরো। ওয়াই ইজ ইকুয়াল টু যদি মাইনাস থ্রি হয়, তাহলে মাইনাস থ্রিকে হোল কিউব করলে কত হয় বলো তো, মাইনাস 27। ঠিক আছে, মাইনাস কোনো কিছুর উপরে যে পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে কিন্তু মাইনাসটা সামনে আনতে হয়। ঠিক আছে, সো মাইনাস থ্রির উপর হোল কিউব করলে কত হয়, মাইনাস 27, যা কিনা অবশ্যই 18 হচ্ছে ছোট। তাহলে হচ্ছে প্লাসের গুলো তো আমি আর নিব না। তো ওয়াই ইজ ইকুয়াল টু যদি ফোর হয় তাহলে কি হবে, সরি মাইনাস ফোর হয় তাহলে কত হবে, মাইনাস ফোর হোল কিউব, এটা কত হয়, মাইনাস 64, যা কিনা কি 18 হচ্ছে ছোট। তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবে, এখানে তুমি যদি মাইনাস ফাইভ নাও, মাইনাস ফাইভকে কিউব করলে একটা মাইনাসের ভ্যালুই আসবে, মাইনাস সিক্সকে কিউব করলে একটা মাইনাসের ভ্যালুই আসবে, কারণ মাইনাস যে কোনো কিছুর উপর পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই একটা মাইনাস ভ্যালু আসে। আর ওই যে কোনো মাইনাস ভ্যালুই প্লাস যে কোনো ভ্যালুর চেয়ে ছোট। লাইক ধরো যে মাইনাস টু কিন্তু ওয়ানের চেয়ে ছোট, মাইনাস থ্রি কিন্তু ওয়ানের চেয়ে ছোট, মাইনাস 5 লাখ ওইটাও কিন্তু ওয়ানের চেয়ে ছোট, কারণ ওয়ান প্লাস। তার মানে দেখো এখানে তুমি হচ্ছে মাইনাস ফাইভ নাও, সিক্স নাও, যে কোনো কিছুই নাও, সবগুলোই কিন্তু এই কন্ডিশনটাকে কি করবে বলো তো, স্যাটিসফাই করবে। তার মানে এখানে মাইনাসের সকল মান কিন্তু তোমাকে কি করতে হবে, এখানে নিতে হবে। অর্থাৎ তোমার মাইনাস ওয়ান নিলা, মাইনাস টু নিলা, অর্থাৎ মাইনাসের দিকে সকল ভ্যালু এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে। তার মানে তুমি যদি একটু লিখতে চাও, আর হচ্ছে প্লাসের কোন কোন ভ্যালু, শুধুমাত্র ওয়ান আর হচ্ছে কত, টু, মুছেই ফেললাম। আচ্ছা ঠিক আছে, ওয়ান আর টু মনে আছে। আচ্ছা, তার মানে হচ্ছে তুমি কি করে ফেলবা, বি সেটটা, বি সেটটা কি হবে, বি সেটটা হবে হচ্ছে এভাবে লিখে দিবা, একটা ডট ডট দিয়ে যেতে হচ্ছে মাইনাসের দিকে ডট ডট, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, তারপর কে কে মানছে, ওয়ান মানছে আর টু মানছে। এই যে এখানে কিন্তু আবার ডট ডট দিও না, ডট ডট দিলে বোঝা যাবে যে টু থেকে মনে হয় পরের গুলো আছে, বাট টু পর্যন্তই কিন্তু এখানে শেষ, কারণ থ্রি গিয়েও কি তোমার মিলে নাই। এটাই হচ্ছে কি তোমার বি কে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। 23 পৃষ্ঠার কাজ হয়ে গেল। এইবার আসা হচ্ছে 24 পৃষ্ঠার কাজে, সবাই বুঝতে পারছো আশা করি। এবার দেখো 24 পৃষ্ঠার কাজে, দেখো তোমাদের কাজের অঙ্ক কিন্তু আমি সমাধান করে দিচ্ছি। ঠিক আছে, 24 পৃষ্ঠার কাজে দেখো কি বলছে, কোনটি সসীম সেট এবং কোনটি অসীম সেট নির্ণয় করো। কি বলছিলাম, উপাদান গুণে শেষ করতে পারলে সসীম, না গুণে শেষ করতে পারলে অসীম। দেখো তো প্রথমটা কি বলছে, 357, তাই না, 357। তার মানে এটা দেখো তো উপাদান সংখ্যা কয়টা, একটা, দুইটা, তিনটা, গুণে শেষ করতে পারতেছি, তার মানে এটা সসীম, খুবই সিম্পল।
এরপরটা দেখো তো কি বলছে, এরপরটা হচ্ছে 1 2 2 স্কয়ার, তারপরে ডট ডট দিছে, পরে আবার শেষ করে দিছে 2 টু দি পাওয়ার 10। একটা জিনিস খেয়াল করো তো, এই ডট ডট দেখে অনেকে ভাববে এটা মনে হয় অসীম বা এটা মনে হয় সীমা নেই, অর্থাৎ শেষ করা যায় না। কিন্তু তুমি খেয়াল করো এই সেটের কি আদেও কোনো শেষ আছে কিনা, শেষ থাকলে সেটা সসীম। দেখো 1 এর পরে 2 লিখছে, তারপর কি 2 স্কয়ার হবে, 2 স্কয়ারের পরে কি হবে 2 কিউব হবে, 2 কিউবের পরে 2 টু দি পাওয়ার 4 হবে, এরকম। এরপর 5 6 7 8 9 10, 10 এ গিয়ে কিন্তু শেষ হয়ে গেছে, এরপরে কিন্তু আর নাই। তার মানে আমি কিন্তু উপাদান সংখ্যা গণনা করতে পারবো, এই যে 1 2 3, তারপরে ধরো 4 5, তারপরে হচ্ছে 5 হইলে কত 6, ঠিক আছে। এভাবে করে কিন্তু এই পর্যন্ত গিয়ে কি মোট 11টা উপাদান আমি কিন্তু গণনা করতে পারতেছি। তার মানে এইটাও কি হবে বলো তো, এটাও হবে তোমার সসীম সেট। এটা মাথায় রাখবে যে ডট ডট যদি সবার পিছনে থাকে তাহলে এটা অসীম, ওইটার আর শেষ দেখাচ্ছে না ওই সেটটা। বা ডট ডট মাঝখানে থেকে শেষে যদি একটা সংখ্যা দিয়ে শেষ করে দেয় তাহলে কিন্তু সেটা কি হবে, সসীম সেট হবে। এবার গতে আসো, গতে কি বলছে সেটটা, এই যে এটাই পাইছি 3 3 স্কয়ার, তারপর কত 3 কিউব, ডট ডট দিয়ে শেষ করে দেওয়া, শেষে কিন্তু আর কিছু নাই। তার মানে এটা কি অসীম, কারণ কি গুণে আমি শেষ করতে পারবো না, এটা চলতেই থাকবে। ঘতে আসো, ঘতে কি বলছে, এই যে এবার আমাকে ডাইরেক্ট উপাদান দেওয়া নাই, এখান থেকে আমাকে আগে বের করতে হবে উপাদানগুলোকে, তারপর আমি সিদ্ধান্ত নিতে পারবো। পূর্ণ সংখ্যা, আচ্ছা, তো পূর্ণ সংখ্যা আর কি বলছে, এবং এক্স হচ্ছে 4-এর চেয়ে ছোট হবে। তার মানে শর্ত হচ্ছে পূর্ণ সংখ্যা হইতে হবে, এবং অর্থাৎ 4-এর চেয়ে ছোট যে কোনো পূর্ণ সংখ্যায় আমার এ সেটে অন্তর্ভুক্ত হইতে পারবে। তার মানে 4-এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা কি কি, 3 3 হইতে পারে, 2 হইতে পারে, 1 হইতে পারে, 0 হইতে পারে, -1 হইতে পারে, -2 হইতে পারে, -500 হইতে পারে, -5 লাখ হইতে পারে। এর কি কোনো শেষ আছে বলো? 4-এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা কি কোনো শেষ আছে? শেষ নাই কিন্তু। তার মানে এটাকে আমি কি বলবো, এটা যেহেতু আমি গুণে শেষ করতে পারতেছি না, সুতরাং এটা হচ্ছে কি হয়ে যাবে, অসীম সেট হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, অসীম সেট হয়ে যাবে। এরপরটা চলে আসো উমো। উমোতে দেখো তো কি বলছে, আচ্ছা উমোতে বলছে হচ্ছে তোমার পি বাই কিউ ইস টু তোমার পি ও কিউ পরস্পর সহমৌলিক, পরস্পর সহমৌলিক এবং কিউ ইজ গ্রেটার দেন 1, তাই না? দেখো তোমাকে ফার্স্টে তোমাকে এরকম আকারে দেওয়া আছে, মানে কি তুমি ফার্স্টে কি করবা, ফার্স্টে শর্তের দিকে তাকাবা, কি হইতে হবে, পি এবং কিউ, পি বাই কিউ আছে, তো পি ও কিউ কি যেখানে পরস্পর সহমৌলিক। সহমৌলিকের কনসেপ্টটা আগে একটু বুঝে নাও। সহমৌলিক জিনিসটা কি জানো, সেটা হচ্ছে যেমন ধরো তোমাকে আমি দুইটা সংখ্যা দিলাম, একটা হচ্ছে 9, ওইটাকে ধরো তোমাকে আমি 6 দিয়ে ভাগ করতে দিলাম, তখন তুমি কি করবা দেখো তো, একটা সাধারণ সংখ্যা দিয়ে কি এই দুইটা সংখ্যাকেই ভাগ যায় না? তুমি যদি 3 দিয়ে ভাগ দাও 3 হয়, এটাকে 3 দিয়ে ভাগ দিলে 2 হয়। তার মানে 3 এমন একটা সংখ্যা যে সংখ্যাকে দিয়ে দুইটা সংখ্যাকেই ভাগ করা যায়, তাই না? এবার ধরো তোমাকে আমি এমন একটা সংখ্যা দিলাম যে ধরো 5 আর 7, তুমি এমন একটা সংখ্যা বলো তো 1 ছাড়া, কারণ 1 দিয়ে তো যে কোনো সংখ্যাকে ভাগ দিলে ওইটাই হয়, 1 ছাড়া, 1 ছাড়া এমন একটা সংখ্যা বলো যে সংখ্যা দিয়ে দুইটাকেই ভাগ করা যাবে। এমন কোনো সংখ্যা কি আছে? নাই কিন্তু। সুতরাং এই 5 এবং 7 পরস্পর সহমৌলিক সংখ্যা, এই যে কনসেপ্টটা বুঝে গেলাম, ঠিক আছে। অর্থাৎ দুইটা সংখ্যাকে যদি নির্দিষ্ট কোনো সংখ্যা দ্বারা ভাগ না করা যায় 1 ছাড়া, তাহলে সেই সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক, ঠিক আছে। সহমৌলিক সংখ্যার কিন্তু অভাব নাই, যেমন ধরো 35 35 আর 6, ঠিক আছে। এটাকেও কিন্তু কি বলতো কোনোভাবে ভাগ করা যায় না, তার মানে কি 35 আর 6 পরস্পর সহমৌলিক, ওকে। তার মানে দেখো তো পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ ইজ গ্রেটার দেন 1। এই যে কিউ ইজ গ্রেটার দেন কি হইতে হবে বলতো, 1 হইতে হবে। তার মানে কিউ ইজ গ্রেটার দেন 1 মানে কি, কিউ এর ভ্যালু 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, আর পি এর কিন্তু আবার কিছু দেওয়া নাই, তাই না? তার মানে পি এবং কিউ পরস্পর সহমৌলিক, তার মানে এই সহমৌলিক সংখ্যার কি কোনো অভাব আছে বলো? আমি যদি হচ্ছে পি এর জায়গায় লিখি হচ্ছে 35, আবার কিউ এর জায়গায় লিখি ধরো 6, হইতে পারে না? আবার ধরো পি এর জায়গায় লিখলাম আমি ধরো যে 7, আর কিউ এর জায়গায় লিখলাম ধরো 5, যেহেতু কিউ এর ভ্যালু 1 এর চেয়ে ছোট হবে, আমি তো মানতেছি।
তার মানে এটার কি কোনো অভাব আছে সহমৌলিক সংখ্যার? কোনো অভাব নাই কিন্তু। তার মানে এই ধরনের এই সেটটাকে কিন্তু কি হবে বলতো, কোনো সীমা নাই, অর্থাৎ কোনো সীমার ভিতরে আনতে পারতেছি না। তার মানে এটাও কি হবে বলতো, একটা অসীম সেট। এটাও কি হবে, একটা অসীম সেট। এরপর শেষটাতে চলে আসো, চ। আমি একটু এগুলো মুছে দিই। চ চতে দেখো তো কি বলছে। চতে বলছে এখানে, চতে হচ্ছে এখানে বলছে যে y belongs to y such that y belongs to n। এখানে belongs to টা পরে লিখছে, কোনো সমস্যা নাই। y স্কয়ার 100 y কিউব। আচ্ছা, তার মানে y কোথা থেকে আসবে? স্বাভাবিক সংখ্যা থেকে আসবে। এই কন্ডিশনটা মানতে হবে যে y কে স্কয়ার করলে 100, y স্কয়ার হচ্ছে ইজ লেস দ্যান 100, আবার y কিউবের থেকে 100টা আবার ছোট হবে। তার মানে তুমি ফার্স্টে কি নিবা? y 1 নিবা, কারণ কি স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 থেকে শুরু হয়। তো y 1 হলে কি হয়? 1 স্কয়ার মানে কত? 1। এটা কি 100 হচ্ছে ছোট? হ্যাঁ, 100 হচ্ছে ছোট। বাট y 1 কিউব, 1 কিউব মানে কত? 1। এটা কি কখন 100 হচ্ছে বড় হবে? তার মানে এইটা কিন্তু মানতেছে না। মানতে হবে আমাকে দুইটাই, দুইটাই কিন্তু মানতে হবে, তখনই একমাত্র এখানে আমার যাবে। তার মানে 1 দিয়ে হচ্ছে না। ওকে, এবার y 2 নাও। তো 2 স্কয়ার মানে কত? 4। 4 এর চেয়ে 100 বড়, এটা মানতেছে, সমস্যা নেই। কিন্তু এইখানে কি হবে বলো তো? 2 কিউব, 2 কিউব মানে কত? 8। 8 কি 100 চেয়ে বড়? না, মানতেছে না। তার মানে 2 ও বাদ। y 3 নাও। 3 করলে কত হয়? 3 স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 9। 9 কি তোমার 100 চেয়ে ছোট? এবার 9 কিউব, সরি 3 কিউব, 3 কিউব করলে কত হয়? 27। 27 কি 100 চেয়ে বড়? না, এটাও কেটে দাও, 3 ও বাদ। y 4 এ আসো। 4 স্কয়ার করলে কত হয়? 16। 16 কি 100 চেয়ে ছোট? অবশ্যই ছোট, এটা সবসময় মানতেছে। দেখি, এবার দেখি 4 কে কিউব করলে কত হয়? 64। তার মানে এটাও কি তোমার মানতেছে না, কারণ 100 চেয়ে তো 64 কি হয়ে যাবে? ছোট হয়ে যায়। এবার y 5। তাহলে 5 করলে কত হয় বলতো? 5 স্কয়ার কত হয়? এটা 25। 25 কি 100 চেয়ে ছোট? অবশ্যই ছোট। দেখি, এবার 5 কিউব করলে কত হয়? 125। 125, 125 কি এটার চেয়ে বড়? হ্যাঁ। অর্থাৎ এই যে y 5 যখন আমি নিচ্ছি, তখন কিন্তু দুইটা কন্ডিশনে কি হচ্ছে বলতো? মেনে নিচ্ছে। তার মানে এই সেটের ভিতরে একটা হচ্ছে আমি উপাদান পাইলাম 5। এরপরে ধরো যদি y 6 হয়, y যদি 6 হয়, তাহলে কি হয়? 6 স্কয়ার তার মানে কত? 36। এটা কি 100 চেয়ে ছোট? অবশ্যই ছোট। এবং 6 কে কিউব করলে কত হবে বলতো? 216, তাই না? 6 কে কিউব করলে কত হবে? 216। তার মানে হচ্ছে 216। 6 যেহেতু হচ্ছে কি বলতো, দুইটা কন্ডিশনকেই স্যাটিসফাই করতেছে, তার মানে 6ও কি আমি নিয়ে নিব। তার মানে এখানে 6 তুমি নিয়ে নাও। এরপর কি হবে বলতো? y 7 নাও। 7, তো 7 তুমি যদি নাও, তাহলে হচ্ছে 7 কি স্কয়ার করলে কত হয়? 49। 49, 49 কি 100 চেয়ে ছোট? হ্যাঁ, 100 চেয়ে ছোট। ঠিক আছে, নাও। তারপরে 49 হচ্ছে 100 চেয়ে ছোট। এবার হচ্ছে 7 কে কিউব করলে কত হয়? 7 কে কিউব করলে কত হয় একটু দেখি তো। 7 কে কিউব করলে তোমার এখানে আসতেছে 343। তার মানে এটা কি 100 চেয়ে বড়। তার মানে 7 ও কি দুইটা কন্ডিশনকেই স্যাটিসফাই করছে। এরপরে y যদি 8 হয়, যদি 8 হয় তাহলে কত হয়? 8 স্কয়ার করলে কত হয়? 64। এটা তো 100 চেয়ে ছোট। আবার 343 এর চেয়েও কি বলতো এটা, সরি 343 কেন হবে এখানে? এখানে তো হবে তোমার 8 কিউব। আচ্ছা, 8 কিউব করলে কত হয়? 8 কিউব কত হয়? 512। তার মানে কি 512, এটাও কি মানতেছে? তার মানে কি 7 8 হচ্ছে আমার। এরপর কি বলতো? y 9। 9 যদি তুমি করো তাহলে কত হয়? 9 স্কয়ার করলে হচ্ছে হয় 81। 81, ঠিক আছে। আচ্ছা, তো 81 হইলে তোমার এখানে 81 চেয়ে বড়, অবশ্যই 181 চেয়ে বড়। এরপর কে আছে? 9 কে হচ্ছে তুমি কি করবা? কিউব করবা। তো 9 কে কিউব করো। 9 কে কিউব করলে কত আসে? 729।
729। তার মানে কি এইটাও মানতেছে। এরপর দেখো y = 10 ধরো, বড় অঙ্ক। 10 কে স্কয়ার করলে কত হয়? 100। 100 কিন্তু 100 চেয়ে ছোট না, তার মানে এটা মানতেছে না। এরপর কি হয় বলতো? 10 কে স্কয়ার করলে 10 কে কিউব করলে কত হয়? 1000। তার মানে 1000, এইটা আবার মানতেছে। তার মানে কি দুইটা কন্ডিশনকে মানলেই সেগুলোকে আমি নিব। 10 যেহেতু ফার্স্টেরটাকে মানে নাই, তারপরে কি আমি নিব না। তুমি দেখো y = তুমি যদি এবার 11 নাও, তাহলে 11 কে স্কয়ার করলে অবশ্যই আরো বড় হয়ে যাবে, তখন কিন্তু 100 আর বড় থাকবে না। তার মানে 11 নিলে হবে না, 12 নিলে আরো হবে না, 13 নিলে আরো হবে না। তার মানে কি এই 9 পর্যন্তই কি ব্যাপারটা সীমাবদ্ধ না? এই 9 পর্যন্ত, অর্থাৎ 5 6 7 8 9, এই পাঁচটাতেই হচ্ছে কি বলতো দুইটা কন্ডিশনই কি সে মানছে। তার মানে এই একটা সেট যে দেওয়া ছিল, এটাকে দেখে প্রথমে মনে হতে পারে যে এটা হয়তো অসীম, কিন্তু দেখো আমি কিন্তু এই সেটটাকে শেষ করতে পারছি 1 2 3 4 5। সুতরাং এই সেটটা কি হবে? একটা ইহা হচ্ছে একটি সসীম সেট। কি হবে এটা? এটা হবে হচ্ছে একটা সসীম সেট। ব্যাস, শেষ হয়ে গেল আমাদের 24 পৃষ্ঠার কাজ। এর পরের ক্লাসে হচ্ছে আমরা অনুশীলনীর অঙ্ক সলভ করে ফেলবো, যেখানে হচ্ছে তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতিগুলা দেওয়া আছে। আমরা অনুশীলনীর 1 এবং 2 এর পরের ক্লাসে হচ্ছে আমরা সলভ করে ফেলবো।